Lamsago Khumpui tibini koktamawo ang norai baksa Sabnam tinini koktamara kungkha. Tangsala Dindayal Upadhyay ni fil rasa sisar bise asameni shal palaijaka BJP ni bakhaktoi. दीनदयाल उपाध्याय नि राशा चीचार आचाइमानी शालनो पालाई हस्ते बीजेपी बदनी बखाक्ति पांडा संस्था शाखा हस्ते बीजेपी पार्टी ऑफिस मंत्री अकरा डॉक्टर मानिक शाह हस्ते बीजेपी नि आचुकफां राजीव भट्टाचार्य नखबै कुबनी आदमसंग तंगमाइखा पांडानी पुइलाओ दीनदयाल उपाध्याय नि मांगफ्लि बिस्कांगो खुम्बगै खुलुम लाइखा आबनी यागुलाव शालनि पांडाओ मंत्री अकरा बिनि ककलाम नारकथानी दीनदयाल उपाध्याय नि लाइबुमानी ककनो खुशाय ककशाका उन्नीसशो साले कानपुर अधिवेशने डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी भारतीय जनसंघेर सर्वभारतीय सम्पादकेर আমাদের স্রষ্টা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আমরা পরবর্তীকালে তিনি ঘর ত্যাগ করেন এবং রাষ্ট্রের সেবায় সংকল্প নিয়ে সংঘের প্রচারকে জীবন গ্রহণ করেন। 1942 সালে তিনি জেলা প্রচারক এবং 1945 সালে আমরা জানি যে 1980 সনে আমাদের অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল, কিন্তু প্রেক্ষাপট শুধু 1980 সন থেকে নয়, এই ভারতীয় জনতা পার্টির এই আদর্শ এবং পথকে অনুসরণ করা হয়েছিল। আমরা সবাই জানি যে 1951 সনে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। তো স্বাধীনতার পর এই জনসংঘেরই কেন প্রতিষ্ঠা হয়েছিল, আর কেনই বা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কি ভূমিকা সেখানে ছিল, সেই প্রেক্ষাপটটা আমি জানি, কিন্তু দীনদয়ালজির জীবনী সম্পর্কে আলোচনা করার আগে আমাদের সেই ইতিহাসটাও আমাদেরকে সকলের একটু ধারণা থাকা উচিত। আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমাদের সেই লড়াই সংগ্রাম চালু হয়েছে। কারণ আমরা জানি যে স্বাধীনতার পরেই আমাদের দুষ্ট চক্রীরা এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় শুরুয়াত হয়েছিল। হিন্দুস্তান পাকিস্তান তো তার আগেই ভাগ হয়েছিল, কিন্তু তারপরেও আলাদা পাঞ্জাব, আলাদা কর্ণাটক, আলাদা আসাম, এইভাবে দেশকে ভাগ করার একটা প্রয়াস, যে শক্তি তখন উদ্ভব হয়েছিল। তখন ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি উনি সেই অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি সেই সময় বিরোধিতা করেছিলেন, এবং এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি তো সেই সময় মনে করেছিলেন যে না, এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটা সংগঠন, শক্তিশালী সংগঠন সারা ভারতবর্ষে নির্মাণ করতে হবে। আর সেই সময় ভারতবর্ষে আরেকটা শক্তি এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম করছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, RSS যাকে আমরা বলি। আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের দ্বিতীয় সরসংঘ চালক যে গুরুজির কাছে উনি গেলেন যে আমাকে কয়েকজন বলিষ্ঠ কার্যকর্তা দিন, যেহেতু RSS সেই সময় ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম করছে, আমিও চাইছি একটা সংগঠন তৈরি করা, নির্মাণ করা, একটা মজবুত শক্তিশালী সংগঠন এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। সেই সময় আমাদের এই ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের গুরুজির সঙ্গে আলাপচারিতার মাধ্যমে আমাদের অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে এরকম 5-6 জন বলিষ্ঠ স্বয়ংসেবকে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অখণ্ডতাকে লড়াইয়ের জন্য তাদের সঙ্গ করার জন্য তাদেরকে সেই সময় দিয়েছে। এবং পরবর্তীতে আমরা জানি ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 1951 সনে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তাদের নিয়ে জনসংঘের প্রতিষ্ঠা করেছিল।
এই জনসংঘের প্রতিষ্ঠার পর প্রথম যিনি আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সভাপতি হয়েছিলেন। ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবর্তে আমাদের দীনদয়াল উপাধ্যায়জিকে সেই সময় সংঘের আমাদের জনসংঘের জনসংঘের দায়িত্ব নিতে হয়েছে। তারপর দীর্ঘদিন ধরে এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনাকেও 68 সনে 11ই ফেব্রুয়ারি উনাকেও বলিদান হতে হয়েছিল দেশের জন্য। কুচক্রীরা জানতো যে এই শক্তি যদি ভারতবর্ষে উদ্ভব হয় তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা সুবিধাভোগী রাজনৈতিক দল করে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। আর আজকে ওনাদের আশীর্বাদে আজকে তাই বাস্তবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমার পূর্ববর্তী বক্তা একাত্তর মানববাদ, যেই মানববাদের উপর ভিত্তি করে আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠন নির্মাণ হয়েছে এবং সরকারেও তার প্রতিফলন এই যে একাত্মক মানববাদে আমাদের এই দর্শনে পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আজকে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ভারতীয় জনতা পার্টির যারা সরকার যে প্রদেশে সরকার রয়েছে সেই মন্ত্রকে সামনে রেখে আমাদের কাজ আমাদের দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের জন্য সমর্পণ ভাবনা নিয়ে রাষ্ট্রবাদ চিন্তা ভাবনায় উনি আজকে আমাদের মার্গদর্শন করাচ্ছেন। আমরা কেন বিচ্যুতি ঘটাবো? আমরা কেন না ওনাকে ফলো করবো? এসব ফেলিউর, সব মার্কসিজম, লেনিনিজম, এসব সব ফেলিউর ওনার সামনে। যে আমরা সবাইকে নিয়ে আমরা চলবো, আমরা শুধু লেবার ক্লাসকে আমরা উত্তপ্ত করবো না, মালিকের সাথে মালিক এবং লেবার দুটো মিলে আমরা একসাথে আমরা সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা উনার উপর ভিত্তি করেই সেই কথাটা বলছেন। এখানে আমাদের সভাপতিজি বলছেন যে অন্তিম ব্যক্তির যে বিষয়, আজকে সমস্ত বিষয়, আজকে উজ্জ্বলা যোজনাই হোক, আমাদের আয়ুষ্মান ভারতই হোক, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, নল সে জল হোক, সব বিষয় ওই অন্তিম ব্যক্তির জন্য উনি করছেন। আমাদের আর বেশি পড়াশোনা করার দরকার নেই, খালি ওনার বই খুলে যদি পড়ি আর কাজটা যদি করি তাইলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আর সবসময় মানুষের জন্য ভালো কথা বলা, মানুষের ডাউন টু আর্থ থাকা উচিত। আমরা অনেক সময় পদে, বিভিন্ন পদে আমরা বসে যাই ঠিকই, কিন্তু তারপরে আমরা মনে করি আই এম সুপ্রিম। সুপ্রিমের কিন্তু শেষ নেই, আজকে আছে কাউকে নাও থাকতে পারবো, কিন্তু তোমার কাজটাই কিন্তু থাকে। আজকে ওনার সম্পর্কে আমরা কেন কথাবার্তা বলছি? ওনার কাজের কারণে আমরা এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা কেন বলছি? ওনার কাজের জন্য আমরা মনে করছি। সুভাষ বসুর কথা কেন বলি? গান্ধীজির কথা কেন বলি? কাজের কারণে, আর কিছু না। ওনার থেকে ওয়েল বিল সুদর্শন ব্যক্তি বহু লোক আছে এই পৃথিবীতে, তাদের কথা আমরা একবারও মনে করি। বহু পয়সা ওয়েলদি পিপল আছে, তাদের কথা আমরা মনে করি না। এবং এই যে কম্পার্টমেন্টাল যে চিন্তা ভাবনা, সেগুলো বিদেশে আছে। এবং আমরা কোনোদিন যেটা বলছে যে ডারউইনের যে মতবাদ, ডারউইনের মতবাদ কি? যে দাবিয়ে রাখো, দাবিয়ে রেখে নিজে সামনের দিকে এগিয়ে যাবে, ওইটা হয় না কোনোদিন। আমরা সবাইকে নিয়ে চলবো এবং সেই কথাটা রেখে আমাদের আজকে সবাই চলা উচিত। এবং আমার মনে হয় যে এর সাথে সবচেয়ে ভালো একটা উদাহরণ আমি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। যে উনি বলছেন আমরা কিন্তু সবাই এক। এবারও বক্সনগরের ইলেকশনে আমরা এই কথাটাই বলেছি, ধনপুরের ইলেকশনে সেই কথাটাই বলছি। কি বলেছি আমরা? যে একটা বীজ যদি মাটিতে আমরা পুঁতে দিই, সেই বীজ থেকে ডাল, পালা, পাতা, ফল ইত্যাদি হয়, ফুল ইত্যাদি হয়, এবং তার ক্যারেক্টারও আলাদা, কিন্তু তার ইউনিটিটা সে থেকে উৎপত্তি। আগরতলানি প্রারম্ভিক অক্থম ব্যুরো রিপোর্ট খুম্পই। Tangsala Kesari Party Orbindo Club Anniversary Noruk Sawino Risi Orbindoni Mangthong Fyogi Rizaka রাজাঘর আগুলিনি কাশারি পট্টি আমচাইনি অরবিন্দু ক্লাবনি সংথামানি শালনপালাই পান্ডা সংসাখাতে পান্ডানি বিশিংতে ঋষি অরবিন্দনি মাংথং কতালবু ফিয়োগুরি জাখা পান্ডাও নগরাই অঙ্গাই মানজাগিখা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা লগি মেয়র দীপক মজুমদার
কর্পোরেটর রত্না দত্ত তংবাইহা কুবনি আদং সংতাই ক্লাবনি আদং সংব মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াকতিয়াও কোতাল ঋষি অরবিন্দনি মাংথং ফিয়কচাখা ঋষি অরবিন্দনি লাই বোমানো খুরসাওই মন্ত্রী অকরা বরম রিউই বিনি কক নারকনা চেংখা তাই ক্লাব চালক থানি গোबांमा जोंजाल केबेंमुं फाइमा रखनोथै क्लाबनि बखाक नाहारि कक बुसाखा मन्त्री अख्रा यांगो मेयर दीपक मजुमदार बिनि कक नारक थानि हापांनि बखाकथै भारत हाकतनि बागै थै गोथार थैलांनाय रखन बरम रिना बागै तांबतां नाहारजा खतंगमानि ककनोथैब कक शाखा আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এমন একজন ব্যক্তির নামে এই ক্লাব, যার সম্পর্কে আমরা সবাই অবগত আছি, অরবিন্দ মানে ঋষি, ওনাকে ফিলোসফারও বলা হয়, বন্দে মাতরম পত্রিকার সম্পাদকও ছিলেন এবং দেশপ্রেমিক এবং দেশের জন্য, দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি লাভের জন্য ওনার যে ইতিকথা আমরা সবাই জানি এবং যেভাবে উনি আমাদেরকে মার্গদর্শন আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো যদি আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আগামী দিনের আমাদের পথ চলা এবং কিভাবে আমাদের চলা উচিত এবং স্পিরিচুয়াল ভাবনা চিন্তার যে একটা দর্শন উনি আমাদের সামনে রেখে গেছেন, অভাবনীয়। যেটা একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এখানে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের মুনি ঋষিদের তাদের মর্মমূর্তি আমরা প্রতিষ্ঠিত করার আমরা একটা প্রয়াস জারি আছে এবং তার মেইন উদ্দেশ্য কি, আমরা ওনাদের কারোর জন্মদিন, কারোর বলিদান দিবস বা মৃত্যুর দিন আমরা সেটা পালন করি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ভুলে না যাই আমাদের যে মার্গদর্শন ওনারা রেখে গেছেন, তার থেকে ব্যতিক্রমী হয়ে আমরা যেন অন্য পথে না চলি। এখানে অরবিন্দ ক্লাবের নাম আমরা দিয়েছি, কিন্তু ওনার যে দর্শন, ওনার যে চিন্তাভাবনা, সেটাকে আমাদের অবশ্যই মানা উচিত। কি উনি আমাদের জন্য দিয়ে গেছেন। একটা ক্লাব যে কোনো জায়গায় সেই সমাজের জন্য একটা ভেরি গুরুত্বপূর্ণ। ক্লাব কালচার কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলে সেটা আমরা দেখতে পাই, অন্যান্য জায়গায় আছে কিন্তু এটা অন্য স্টাইলের ক্লাব। কিন্তু ইউনিট হিসাবে প্রতিটা পাড়াতে আমাদের ক্লাব আমাদের ত্রিপুরাতে বিদ্যমান এবং বিরাজমান। এবং ক্লাব চালাতে গিয়ে বর্তমানে আমরা কিন্তু আধুনিকতার সাথে যুক্ত হয়ে আমরা মাঝে মাঝে একটু টুইস্ট আউট হয়ে পড়ি। আমার খুবই ভালো লাগে যখন এখানের প্রতিটা বাড়ির থেকে যারা মেয়েরা আছেন, মহিলারা আছেন, যারা বৃদ্ধরা আছেন বা পৌর ব্যক্তিরা আছেন এবং যারা চাকরির সাথে জড়িত গভর্নমেন্ট এমপ্লয়ি, তারাও যখন ওই ক্লাবের সাথে যুক্ত হয়ে সমাজের কাজের জন্য হাত বাড়িয়ে দেয়, তখন কিন্তু বোঝা যায় যে ক্লাবের মাহাত্ম্য কতটুকু। আগরতলানি প্রারম্ভিক অক্থুম ব্যুরো রিপোর্ট খুম্পই। गोबांमा आसुथाय बुकसा क्लाइजां हापांनि थानिगो फाइल रखजाकमानि उलफानो मुंसा याप्रि सेजागे हनै डाइरेक्टर अफ इकोनॉमिक्स एंड स्टैटिस्टिक्स बेडेकनि कक्थुम पान्दाव शाखा बेडेकनि सेक्रेटारि अभिषेक चंदा गोबांमा बुकसा आजुकथाय क्लाइजाक हापांनि थानि फिया चेरजागिया फाइल रहरजाकमानि यागुलबो नायकुल्लानि बखाक मुंसा लोरी मुंकुरै हिनै तांशालो इकोनॉमिक एंड स्टैटिस्टिक्स डिपार्टमेंटनि सेक्रेटारि अभिषेक चंद तै अनुरूप कुमार चंद एडिशनल सेक्रेटारि तै आजुकफां नगेंद्र देबबर्मा कक्थुम पान्नानि बिशिंति ककनारखा সবাইকে আবার কি আপনি এখানে উপস্থিত আছেন। আজকে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে প্রেস রিলিজ আপনার সামনে আমি রাখতে চাই। মাননীয় मंत्री महोदय उनी এই জায়গায় নাই, উনি একদম বেশ আর্জেন্টলি ওনাকে দিল্লি যাওয়ার জন্য একটা মিটিংয়ের জন্য উনি গিয়েছেন। তো সেই জন্য আমি এখানে আছি। আমি আপনার সামনে কিছু বলতে চাই।
to the statistics department. First of all, আমি সবাইকে ধন্যবাদ করছি কি আপনি এই জায়গায় উপস্থিত আছেন। আজকে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে অনেক কাজ হয়ে গেল। তো ওটা প্রথম তো 17 স্ট্যাটিস্টিক্স ডে এটা আয়োজিত হয়েছে স্টেট গেস্ট হাউসে অন 29th of June 2023, যে জায়গায় বার্থ অ্যানিভার্সারি অফ মিস্টার প্রফেসর টিসি মাহালনবিস ওনার বার্থ অ্যানিভার্সারি হিসাবে সেলিব্রেট করার পরে एक national day হিসাবে he was the father of planning. He put the planning 5-year plan in motion, and to honor him we celebrate each year the statistics day. It was celebrated simultaneously in Delhi and in Agartala. So eta holo tarpor we have done three major publications that are situation assessment of agricultural household land livestock holdings of households in rural Tripura 2019. आज के अपना सामने अभी जे booklet has been already launched, इतना अपना सामने रखो. This is one of the major publication showing the assessment of livestock, the land and the rural household holdings which are there in the state. It is for the first time age this kind of survey has been done. Number 2, gender statistics. Gender upare koi jage beshi ayojit hoilo na. So gender hishabe gender statistics, what are the gender issues, that also publication we have come up for the first time. Gender statistics is also showing some of the basic statistics, not only just in education but also in terms of their employment, the kind of people that they are getting an exposure, dropouts, and so on and so forth. Then the last we had is some basic statistics of our government that has been launched in the way that shows and showcases the major achievements in the state. That also we have come out with publication. All three booklets আমি আপনার সামনে আজকে দেব। আপনি তিনটা ডাউনলোড भी करते পারবেন। এটা আমার ফেসবুক এর भी আছে, ফেসবুক হিসাবে আপনি ডাউনলোড করতে পারবেন। সফট কপি भी আছে ওই জায়গায়। আর সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট भी আমি এক পেজ লঞ্চ করেছি। That was for reaching out on social media campaign to everyone, far and wide. In addition to that, Directorate of Economics and Statistics has successfully completed the last national sample survey of 79 round, comprehensive modular survey on Ayush, and also in all 8 districts we have done computer aided personal interview in a cafe mode. Some of the things that I would like to highlight: GSDP, gross state domestic product, GSDP of the state has increased over the last 1 decade. In 2011 and 12 we were around 47,155. Right now we are at 1,59,490. This is a phenomenal growth rate, although we are still slightly lower than national average. National average is 1,72,000, but we are reaching somewhere closer and inching towards making that in Northeast we are among the poverty disparities are lower. The growth rate has been higher than national average. Growth rate was 8.89, and the contribution in this growth rate is primary 44.35%, secondary 10.5%, and tertiary services 45.15%. তারপর আমি আপনার সামনে কিছু রাখতে চাই কি আমাদের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অফ tripura.gov.in এই জায়গায় আপনি যদি দেখবেন তো আমার কাছে অনেক পাবলিকেশন আপলোড করার আমি করেছি এই বছরে। ত্রিপুরা এট আ গ্লান্স 2021-22 প্রথম আপলোড হলো, তারপর ইকোনমিক রিভিউ 21-22, some basic statistics of Tripura for 2020 that is also uploaded. Transforming Tripura through Sustainable Development Goals 2022-23 that has been uploaded, and key performing areas and training needs of DES Tripura
gender statistics of 21-22 has been uploaded. The support for statistical data has been further strengthened by the fact that we are making a dashboard, unique dashboard we are making. যে ড্যাশবোর্ড হিসাবে কি মেজর স্ট্যাটিস্টিক্স এর কি হবে, এই ড্যাশবোর্ড হিসাবে আমার কাছে ডিসেমিনেশন অফ ইনফরমেশন হবে। আর এনআইসি ইউপি উনি যে জায়গায় যোগী গভর্নমেন্ট আদিত্যনাথ যোগী যে জায়গায় উনি কাজ করেছেন, সেম প্ল্যাটফর্ম এই জায়গায় সেম পিপল আর ডেভেলপিং ফর আর অনারেবল সিএম, সেম প্ল্যাটফর্ম। সো we are in the advanced stage. Anek aaj ke bhi we are discussing with them. This will be launched very shortly, and it is in the final trial stage right now. আগরতলানি প্রারম্ভিক কক্থুম ব্যুরো রিপোর্ট খুম্পই। तांगसाला हाने हाय किरबाय हिंसाका लाहार पार्टी मंगल लांगमा चका खरकसा सिकला नरेंद्र मलसो मुंगै पार्टी मंग तेलेमरा बखास्तेनि शालबागा नामसायो কক্তমারগৈ শেবানখা আসাম আগরতলা লাহার কতরো TR04C 5551 নাম্বারনি খুংসা বাইক তেই তেলিয়ামুরা ফাইসিনি খরকনে বায়াব আম্বাসা ফাইসিং থাংমা লামাও শালকা কামি আমচাयो আতমসব বাইক রমিন নারাকমায়া অঙ্গৈ বর্ডার সিকিউরিটি ফোর্সনি TR01808885 নাম্বারনি উকলগ আচকজাক নরেন্দ্র মল সমগৈ খরকসা শিকলা বাইকনি খিদার জাকতেই অঙ্গৈ থাকা ইয়াগুলো শিকলানো বর্ডার সিকিউরিটি ফোর্সনি জওয়ান রক পাতিমা থাইনি তেলাঙ্গৈ তেলিয়ামুরা বাকাকসে শাখামনগর তুবুই ফাইকে শাখামনকনি বারজাও তংনাই শাকনাইনাই থৈজাখিনি শাকলাইরিখা অপাতিমনি কক্তমা মানেই লগে লগিনো শাখামনগর সকপাইকা মগিয়া কামি থানানি পুলিশ তে পাতিমংনো চেরি নাইনানি চেংখা আয়াং কুবনি বখা খ থৈজাক শিকলানি নুকনি বরকন কক্তমা রহর জাখা সাইমানখা থিনে শিকলানি কামি আম্বাসাও এই जो ना ये तो ऐसे था, ये पूरा हमारी गाड़ी आ रही है, पूरा के मोड़ चल जाएगा, ये ऐसे साइड में गिर गया। वो तो लोकल बोल रहे हैं कि आपके गाड़ी धक्का दिया उसको। अभी उसका हल क्या है? हाल तो डॉक्टर से पूछूंगा। आप लोग तो लेके आया ना यहाँ पर हॉस्पिटल? हम तो हेल्प करी है उसकी। हाँ, हम तो हेल्प करी है। वो अभी जिंदा है या मर गया? डॉक्टर साहब बताएगा। आपका कौन सा वाला व्हीकल था? आपका कौन सा वाला व्हीकल था? व्हीकल? हाँ, कौन सा गाड़ी था? गाड़ी क्या नाम है इसका? गाड़ी का नंबर कुछ? नंबर और यहाँ पे नहीं जाके PSI वगैरह वही जाके अच्छा, कौन सी जगह पे घटना हुआ है? जगह का नाम हमको भी नहीं पता, हम तो यहाँ के तो नहीं। कौन सा बटालियन का गाड़ी है? गाड़ी तो 12 आप लोग वहाँ चलो ना, वहाँ जाके पता लग जाएगा आप लोगों को। ना बटालियन कौन सा है? আজকে ঘটনাটা যেন হইছে বিএসএফ এর গাড়ি কি তোমরা ধাক্কা দিছে নাকি? ধাক্কাটার জনের তোমরা কোন দিকে যাইতেছিলা? ওই আমবাসা যাইতেছিলা? আমরা ওই মাইগ্রেশন বানানোর জন্য আগরতলা গেছিলাম। হ্যাঁ, এটা ফোন ঢোকায়া শুনছি আমরা ফিরবার সময় এর লগে লাগছে। তোমরা বাইক দিয়ে যাইতেছিলা? হ্যাঁ, বাইক দিয়ে ফিরছে আর কি আমরা বাড়ি। গাড়িটা কি তোমরা ধাক্কা দিছে নাকি? ধাক্কা দিছে মানে কইতে পারে না, হঠাৎ যখন মনে কিছু নাই। মানে গাড়িটার সঙ্গে লাগছে নি তোমরা বাইক? হ্যাঁ হ্যাঁ লাগছে, পিছনে লাগছে মনে হয় গাড়িটা। বাইকের নাম্বারটা 5551। ওই যে মারা গেছে কি তোমার পিছনে আসছিল? তুমি রাইড করতেছিলা? হ্যাঁ হ্যাঁ। ঘটনাটা যখন হইছে তখন মানে গাড়িটার তোমরা সামনে আসছিল? হ্যাঁ হ্যাঁ। কি বাইক আসলো ওটা? RTR নাম্বারটা কোনটা? 5551। আগে কিটা? আগে TR04। হ্যাঁ, TR04। তারা তো কইতেছে যে বিএসএফ এর, তারা কইতেছে তোমরা নাকি নিজে নিজে পড়ে গেছো। কি করবে ব্যাপারটা? নিজে পড়লো না, কেমনে পড়লো? নিজে পড়লো না। তারা ওই বাড়ি দিছে, তার গাড়িটাই বাড়ি দিছে না, আমরা পিছলাইয়া হেরার গাড়ি দিয়ে লাগছে আর কি। ও, পিছলাইয়া তোমরা স্লিপ করে তার গাড়ি দিয়ে বাড়ি খাইছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম? বলরাম বলছি। এই যে একটা দুর্ঘটনাগ্রস্ত একটা ছেলেকে আহত অবস্থায় নিয়ে আসে, কি হয়েছে ঘটনা? এটা হসপিটালে আনার পর কি দেখলেন আপনারা? আমি সকালবেলায় ডিউটিতে আসিয়াছিলাম, আসার পরে বিএসএফ জওয়ান আমাকে এসে তথ্য প্রদান করিলেন যে একটা যুবক রাস্তাতে পিছলাইয়া গিয়া
আহত হয়েছে। বাইক থেকে ছিটকাইয়া গিয়েছিল যুবকটি। এরপরে তারা আমাকে গাড়ির ভিতরে গিয়েই আমাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনুরোধ করিয়াছিলেন। মানে ওই বডিটা কি তাদের গাড়িতে ছিল? তাদের গাড়ির ভিতরে ছিল, বিএসএফ দের গাড়ির ভিতরে ছিল। তখন আমি গাড়ির ভিতরে গিয়ে দেখলাম তার শরীরে কোনো নারীর স্পন্দন নাই। বুক পরীক্ষা করার পর আমি স্পষ্টতর জানিতে পারিলাম যে তার হৃদধ্বনি নাই। এরপরে আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলাম যে তার চোখের যে তারা বিস্ফারিত এবং স্থির হয়ে গিয়েছে। এখান থেকে আমি বৈজ্ঞানিক লক্ষণ অনুসারে সিদ্ধান্তে পুষলাম যুবকটি মৃত অবস্থায় হাসপাতালে আনানো হয়েছে। এরপরে আমি সুনিশ্চিত করার জন্য একটা ইসিজি তৎক্ষণাৎ করিলাম এবং ইসিজিতে দেখা দিয়েছে তার কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, ফ্ল্যাট হয়ে আছে। তারপরে আমি ঘোষণা করিয়া দিয়েছিলাম যে যুবকটা আর নাই, মারা গিয়েছে। তার নামটা কিছু কি জানেন? নাম জোগাড় করেছি। নামটা হচ্ছে নরেন্দ্র মলসম, 19 বছর বয়স, পুরুষ। তার বাবার নাম হচ্ছে মৃত রানী কুমার মলসম, গ্রামের নাম আমবাসা, আর পোস্ট অফিস কলম চৌড়া, আর পিএস আমবাসা। ওকে স্যার, থ্যাংক ইউ। তেলামুরানি শিবজ্যোতিনী কক্থম, ব্যুরো রিপোর্ট, খুম্পই। तांगसाल फुंगा बरमुरा आमचायो लाहार कतर गाना गिनि बलं साफसुथ्रा ख्लायनायनि बागै तियाजानो खबै एसडिपिओ प्रशान्तकान्ति त्रिपुरा सामुंगो अंखरमानि अजरावानो बलंगो साफख्लायथेनि मानखा मुसिले কক্তবারগে সাইমানখা তাংশাল ফুঙ্গ বর্মরা আমসায় লাহার কতর গানানি বলেনা বাগি টিএসআর নখবে প্রসূনকান্তি ত্রিপুরা অংখরমানি আজরাও আতমসা কাইসা মুসলে মানখা টিএসআর বদন খবে বখাকসতে পুলিশ তাংফাক আবনি উলা আমুসলেনে বর্মরানি বলং কুথুকো ফিয়গই রহরকা প্রসূনকান্তি ত্রিপুরা নখবে কুবনি টিএসআর আদংর আমি জঙ্গল কাটিং করতেছিলাম এখানে রোড সাইড টার্নিং পয়েন্টে, তো একদম রাস্তার নিকটেই ছিল সেটা, তো সেটাকে ধরেছিলাম আমরা, ধরে আবার ওদেরকে ছেড়ে দিয়েছি। ওর ঘরেও চলে গেছে, কারণ কারোর নজরে আসলে আবার মেরে ফেলবে বইয়ে আতঙ্কে, তো যার জন্য তার ঘরে আবার ফিরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছি। আবার ফরেস্ট ডিপার্টমেন্টকেও জানিয়েছি আমি, তো ওনারা বলছে না ওটা ওখানে ওদের বাড়ি, ওখানে ছেড়ে দিন, তাই ছেড়ে দিয়েছি। মানে আপনারা যখন জঙ্গল পরিষ্কার করছিলেন নাকি? হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করছিলাম, যে রাস্তা কিনারে টার্নিং পয়েন্টটা একদম রাস্তা নিকটে ছিল আর কি, যদি বোর্ডের সঙ্গে ছিল, তো আমাদের নজরে আসার পর আমরা ওটাকে রেস্কিউ করে এনে আবার এদিকে একটু গভীর জঙ্গল আছে এদিকে ছেড়ে দিয়েছে। আবার কি মনে করতেছেন? আছে আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, এর থেকে বড় বড় আরো অজগর আছে এখানে। তাহলে পাশাপাশি এলাকাতে মনে করতেছেন আরো বড় অজগর থাকতে পারে? স্যার আছে, জঙ্গল যেহেতু বড়, এত জঙ্গল তা থাকবেই। তেলামুরানি শিবজ্যোতিনী কক্থম, ব্যুরো রিপোর্ট, খুম্পই। কক্তমরন পাইখ্যা নরক জয় নেতংদি খুম্পই টিভি হামবাই।